বসবো কোথায়? আচ্ছা। সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? রাত অলমোস্ট 12টা বাজতে যাচ্ছে। তেমন কোনো প্রিপারেশন ছাড়াই সামনে চলে আসছি। আসলে উদ্দেশ্য হচ্ছে গতবারের বাজেটের চেয়েও আরো বেশি বাজেটের বই চলে আসছে। এই যে বই, এই যে বই, এই যে বই পিছে দেখতেছেন, এই যে বই সব আপনাদেরকে দেওয়ার জন্য। অ্যান্ড গেস হোয়াট, একদম ফ্রি। এবং মজার ব্যাপার, মাক্তাবাতুস সুন্নাহ আমাকে কোনো মার্কেটিং করার জন্য বলে নাই, তাদের প্রচার প্রসার করার জন্য বলে নাই। ইভেন তারা মানুষজনকে এইভাবে দিতে হবে এই ব্যাপারটাও তাদের ইনিশিয়েটিভ, এইভাবে আমার মাধ্যম দিয়ে তাদের প্রচার প্রসার করায় দিতে হবে, এটা ছিল না। তো ভূমিকা বাদ দেই, যেটা আসল কথা সেটাতে আসি। এটা বলার প্রয়োজন এই জন্য যে আমি তাদের এমপ্লয়ি না, আমি কোনো মার্কেটিং পার্সন না। আমি জাস্ট মানুষকে বই দেওয়ার চেষ্টা করি যেন তারা ইলম অনুযায়ী আমল করে দাওয়াত দেওয়ার চেষ্টা করে এবং ইলমের প্রচার প্রসার হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। পয়েন্ট টু বি নোটেড, টাকার প্রয়োজন হয় না। নিয়ত খালেস থাকলে আল্লাহ তাআলা ইচ্ছা পূরণ করে দেন, তিনি রাজ্জাক। তো এই যে দেখতেছেন, এইটার জন্য আমার টাকা জিরো। ইভেন যা যা হয়েছে আমার সাথে গত 2-3 দিনে, এইটা আপনাদেরকে আমি হয়তো অন্য কোনো সময় বলবো, এখন আমি সেটাতে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি যে আপনারা যারা এখনো বই পাননি তারা ফ্রিতে বই নিতে আমাকে নক করেন, জাস্ট ডেলিভারি চার্জ, কুরিয়ার যখন যাবে সেটা দিয়ে বই রিসিভ করবেন। আল কাউলুল মুফিদ ফি আদিল্লাতি তাওহীদ, এই বইটা, সরি, এই বইটা পড়া মাস্ট। এই বইটা অবশ্যই অবশ্যই পড়বেন। এটা আকিদার আমার পড়া বাংলাদেশের অন্যতম সেরা বই। সেরা 2টা বইয়ের একটা বলতে পারেন। ইভেন আমি যদি বর্তমান সময়ে বলি তাহলে বর্তমান সময়ে সেরা বই বললেও আমার কাছে পড়ে ভুল মনে হয় না। কারণ বইটা শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ তিনি প্রশংসা করছেন এই বইয়ের, আর তার ছাত্রের লেখা বই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আল ওয়াসিবি রাহিমাহুল্লাহ। তো তার রিভিউ করছি। আমাকে মাফ করবেন, আসলে রাত অনেক হয়ে গেছে, একটু ঘুম ঘুমও লাগতেছে, আর কথাবার্তা আমি কোনো প্রিপারেশন ছাড়াই আসছি, প্লাস স্টার্টারিং হচ্ছে বোধহয়। তো সেই জায়গা থেকে বইগুলা নেওয়ার জন্য নক করেন, সহজ কথা এটাই। আর আমি একা মানুষ, আমি সিরিয়াল বাই সিরিয়াল দেওয়ার চেষ্টা করছি। যদি দেরি হয় আপনারা আমার সাথে রাগারাগি করবেন না, আমার জন্য দোয়া করবেন, মাক্তাবাতুস সুন্নাহর জন্য দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যখন কেউ তোমাকে হাদিয়া দেয় তুমি তাকে অনুরূপ কিছু দাও, আর যদি দিতে না পারো তাহলে তার জন্য দোয়া করে দাও। হাদিস সহিহ, হাদিসের সারমর্ম বললাম আর কি। তো মাক্তাবাতুস সুন্নাহ, তার যে পরিচালক, তার কোনো প্রচার প্রসারের ইচ্ছা ছিল না, তিনি জাস্ট মানুষজনকে এটা দেওয়ার জন্য এবার আমাকে দিছেন। আমার যে ইনিশিয়েটিভ এটা তার কাছে ভালো লাগছে, তিনি নিজেও এই কাজগুলো করতেন এবং তিনি আরও অনেক দাওয়াতি কাজের সাথে যুক্ত আছেন। পরে কোনো এক আলোচনায় ইনশাল্লাহ সেগুলো আলোচনা করা যাবে আপনাদের সাথে। আপাতত ফ্রিতে বই নেন। এবং আমি আমার ভিডিও শেয়ার করতে বলি না, বাট দিস টাইম আমি বলতেছি জাস্ট শেয়ার করতে এই জন্য যেন মানুষজন বইগুলা পায়। অনেকগুলো বই জমা হয়েছে আলহামদুলিল্লাহ। তাছাড়া আমার কোনো মার্কেটিং করার প্রয়োজন নাই, আমি নিতান্তই মূর্খ মানুষ। আর ওই হাদিসটা বলার কারণ এই জন্য যে আপনারা মাক্তাবাতুস সুন্নাহর কমেন্ট হোক, শেয়ার হোক, পোস্ট হোক, ডে হোক, সরাসরি জীবনে হোক প্রচার প্রসার করবেন। কেন? কারণ বর্তমান সময়ে পাঠক কমে যাচ্ছে। পাঠক, বই পাঠক নাই, নাই বললেই চলে। তো পাঠক বাড়ার প্রয়োজন আছে, প্লাস মানুষের কাছে ইলম পৌঁছায় দিতে হবে। তাছাড়া বর্তমান সময়ে এত এত অন্যায় অবিচার এত কিছু চলছে এই ইলমহীনতার জন্যই। জাহিলিয়াত যুগকে কাটায় আসছিল ইলম, তখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। তো আবার আমাদেরকে ইলম ছড়াইতে হবে ভালোবাসার মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে, দাওয়াতি কাজ বাড়ে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জলদি জলদি নক দেন বই নেওয়ার জন্য, আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের সবার জন্য আমাদের দোয়ার প্রয়োজন আছে। জাযাকুমুল্লাহু খাইরান।